আমার জন্মদাত্রী মাই আমাকে চিনতে পারবে না, এমন একটা মেকআপ করব আমি। মেকআপ করে এমন ফেসের পরিবর্তন করব যে বাংলা সিরিয়ালের প্রডিউসাররা দেখে বলবে এই তো পেয়ে গেছি 2025 সালে না গেন। তো প্রথমে ফেস সিরাম লাগিয়ে ফেসটিকে সুন্দর করে মাসাজ করে নিলাম। তারপর এই ফেস ময়শ্চারাইজারটা ইউজ করব। হাবাতা মানুষের মতো ময়শ্চারাইজারটা লাগিয়ে লাগিয়ে শেষ করেছি। দূর বেরোয়ও না। তারপর আবার সুন্দর করে ময়শ্চারাইজারটা ফেসে লাগিয়ে নেব। প্রতিটি নিউ ইয়ারে যেন মনে হচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু কোনো ব্যাপার না, মেকআপ করে আমি আবার কচি খুকি হয়ে যাব। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, দেখেছো ফেসে কেমন মেল্ট হয়ে যাচ্ছে। এশিয়ান পেন্টের মতো আজকে আমি ফেস পেন্ট করব, মানে নেক্সট স্টেপ আমি আমার ফেসে ফেস কারেক্টর ইউজ করব। মাঝে মধ্যে আমি ভাবি মেকআপ আর্টিস্ট না হলে আমি কি করতাম, ভোর 3টায় ঘুমাতাম, বিকেল 4টায় উঠতাম, বাবার টাকা বসে বসে খেতাম আর অ্যাস করতাম। জীবনে কোনো সেভিংস করতে পারছি না বলে আমার টেনশন হয়, আর টেনশনের জন্য আমার চোখের নিচে ডার্ক সার্কেলস হয়, আর ডার্ক সার্কেলস লুকানোর জন্য আমাকে এত দামি দামি মেকআপ কিনতে হয়, আর মেকআপের দাম দিন দিন বেড়েই চলেছে। সো নেক্সট স্টেপ আমি ফেসের মধ্যে কনসিলার ইউজ করব। আর দেখো ব্ল্যাক পোর্শনগুলোতে আমি বেশি করে কনসিলারটা ইউজ করছি। তারপর কনসিলারটা ভালো করে ব্লেন্ড করব, এমনভাবে ব্লেন্ড করব যাতে ফেসটা পুরো স্মুথ লাগে। বরের কিডনি চুরি করে বিক্রি করা টাকায় কেনা এই ম্যাকের ফাউন্ডেশন লাগাবো, এটাও সুন্দরভাবে ব্লেন্ড করব। তারপর আমি সব থেকে বেশি যেটা ভালোবাসি, ব্লাসার ইউজ করব। এটা যেহেতু লিকুইড ব্লাসার, তাই এটাকে স্পঞ্জ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। গালগুলো টমেটোর মতো লাল করে নেব। তারপর সেই সোনার দামের বিক্রি হওয়া কম্প্যাক্টটা আমি ইউজ করব। তারপর এই লিকুইড হাইলাইটারটা ইউজ করব, এটাকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখেছো আমার ফেসটা কতটা গ্লো করছে। আমি যদি কুম্ভের মেলাতে হারিয়ে যাই না, আমার বাড়ির লোক ঠিক আমাকে খুঁজে পেয়ে যাবে। নেক্সট আমি এই হাইলাইটারটা ইউজ করব, যাতে আমার ফেস পুরো তেল তেল করে, পুরো গ্লোই হয় আমার ফেস, যাতে আর 4-5টা মানুষ আমায় দেখে বলে তেলের ট্যাঙ্কারে চুবে এসেছি। শুধু ফেসেই নয়, ফিল্ম অ্যাক্টার্সদের মতো আমরা গলাতেও হাইলাইটার ইউজ করব। যেটা না করলে আমাদের আইস বিউটিফুল হয় না, সেটাই করব। এখন আমি আইব্রো কারেক্ট করব। তারপর আমি আই কারেক্টার দিয়ে আইসগুলো কারেক্ট করে নেব, যাতে আমাদের আই শ্যাডো লাগালে আইসগুলো ইনহ্যান্স হয়। তারপর আবার ড্রাই ব্লাসার ইউজ করব। এই ব্লাশটা করার পর আমার ফেসটা দেখো কি সুন্দরই না লাগছে দেখতে আমায়। এরপর আমি ফেস কন্ট্রোল ইউজ করব। এখনো পুরো মেকআপ হয়নি, হাফ মেকআপের মধ্যেই বুঝতে পারছো ফেসের মধ্যে চেঞ্জেস। এরপর আমি একটা লাইট আইশ্যাডো লাগাবো, যাতে চোখটা খুব হেভি না হয়, লাইটের মধ্যেই লাগে। তারপর আমি চোখে হালকা মাস্কারা ইউজ করব। তারপর লিপ লাইনার দিয়ে লিপসগুলো হালকা লাইন আপ করে নেবো। তারপর লিপস্টিক লাগিয়ে নেব। উফ কি সুন্দরই না লাগছে আমায় দেখতে। হ্যাঁ, আমার মতো চোখে তোমরা কালি লাগাও, বংশের নামে নয়। বংশের নাম উজ্জ্বল করার দায়িত্ব তো আমাদের, আর উচ্চিংড়ে পোনা ঘরের ছেলেরা করলে তাদের তো 7 খুন মাপ। তো চলো, আমার ফুল মেকআপ কমপ্লিট। তোমরা জানিও যে আমায় কেমন লাগছে দেখতে, এবং আমার মেকআপ টিউটোরিয়াল তোমাদের কেমন লাগে। আমার কাছে মেকআপ শিখতে হলে এবং মেকআপের বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার মেকআপ টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক অ্যান্ড ফলো মাই পেজ। ওকে, টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার নূতন বছর খুব 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 ভালো কাটুক। এরকম সাজো গোজো এবং ঘুরে বেড়াও।